হ্যালো বন্ধুগণ, আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমসত্ত্ব করতে বসে গেছে। এবছরই বলতে গেলে ফার্স্ট টাইম আজকে আমসত্ত্ব করছে। আগের বছরে অনেক করেছিল, অনেক যেরকম আমও হয়েছিল সেরকম আমসত্ত্বও করেছিল। এবছর তো আর আম সেরকম হয়নি, যা হয় এবছর দু একটাই নয় করি। সেই জন্য নিয়ে বসে পড়েছে করার জন্য। ততক্ষণ আমটা ছাঁকতে থাকুক, আমি কিছু কমেন্ট গুলো পড়ে নিই। স্বর্ণালী কোলে কমেন্ট করেছে, তুমি তোমার প্রতিটা ভিডিওতে আমার কমেন্ট পড়ো, আমার খুব ভালো লাগে। আর সত্যি বলতে জানো তো, তোমরা কমেন্ট করো বলে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর লিখেছে, সিজি এখন কেমন আছে, ওর পায়ের ইনফেকশনটা কি কমলো? আগের থেকে অনেকটাই বেটার আছে, বরফ দিয়ে ওষুধ খাইয়ে অনেকটাই ভালো হয়ে গেছে, আর হালকা একটু ফুলো মতন আছে। আর বলেছে ভালো থেকো সকলে। হ্যাঁ, ভালো থাকবো, আর তুমিও কিন্তু এখন ভালো হয়ে থাকবে, সাবধানে থাকবে। দিয়া কমেন্ট করেছে, তোমাদের সব ব্লগ দেখি, খুব ভালো লাগে সিজি সোনা, খুব কিউট। থ্যাংক ইউ আমাদের এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে খুব সুন্দর সুন্দর আরো ব্লগ আনবো। আর এদিকে দেখো, আমার মায়ের সব আম ছাকা হয়ে গেছে। আমটাকে প্রথমে আগে সিদ্ধ করে নিয়েছিল, তারপর ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিয়েছে আর সামান্য নুন দিয়ে দিয়েছে। আর দেখো, এই যে ডিশগুলো দেখছো, এই ডিশের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে, তারপর গুলে ভালো করে থালাতে মধ্যে দিচ্ছে। আমাদের গ্রামে এইভাবে আমসত্ত্ব করে, তোমাদের কিরকম ভাবে করে? অনেকে আবার কাঁচা আমের করে, কাঁচা আমের আমাদের করা হয় না, আমাদের পাকা আমেই করে। আর এখানে পাকা আমের হলে কি হয়, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, চিনিটা দেওয়া হয় না। এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা একবার কোট দিয়েছে, এখানে এখনো 2-3 বার কোট দিতে হবে, তাহলে ঠিকঠাক উঠবে। আর এটাকে অনেকবার রোদ খাওয়াতে হয়, রোদ খায়ে খায়ে তারপর একটু দেখবে কালচে মতন হয়ে যায়। এটা যেরকম ইয়েলো কালারটা আছে, ইয়েলো কালারটা একদম বোঝাই যাবে না, একদম ব্রাউন হয়ে যাবে রোদ খায়ে খায়ে। আর যদি এইটা গাছ পাকা হিমসাগর হয় তাহলে তো আর কোনো কথাই নেই, খুব ভালো মিষ্টি হয় আমসত্ত্বটা। আর আমার বোন বোনঝি এই আমসত্ত্ব খাওয়ার জন্য কত যে মারপিট করে ওরা দুই ভাই বোন মিলে। এবার এই 3টে থালি নিয়ে ভালো করে রোদ খাওয়াতে হবে, যাতে একটু খটখটে রোদ্দুরে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আগের বারে যে জেলিটা করেছিল, দেখো এখানে জেলিটা রোদ খাওয়ানো হচ্ছে, রোদ খায়ে খায়ে একদম জুসটাকে মেরে ফেলতে হবে, না হলে পরে আবার মধু গন্ধ হয়ে যাবে। শ্রীজিকে নিয়ে উপরে চলে এসেছি আমের ট্রি দিয়ে ফটোশুট করার জন্য। আগের যে লিচু ফটোশুটটা করা হয়েছিল, তোমরা অনেকেই বলেছিলে খুব সুন্দর হয়েছে, আইডিয়াটা খুব ভালো। সেই জন্য মনে হলো আম নিয়েও এরকম একটা ফটোশুট করলে কিরকম হয়। এবছর তো বাপির গোলাপ খাসের আম হয়নি, সেই জন্য আম কিনে ফটোশুট করা হচ্ছে। আর লাল টকটকে একটু আম হলে দেখতে ভালো লাগে, সেই জন্যই গোলাপ খাসটাই কেনা হয়েছে। হিমসাগর আম হয়েছে অল্প যদিও, কিন্তু হিমসাগরের থেকে গোলাপ খাসটা ভালো লাগবে বলে ওইটাই বেছে নিয়েছি। ঘুরে ফিরে দেখছে, দেখেছো মাম্মামকে কেমন ঘুরে ফিরে দেখছে। ও মাম্মাম কই, আমার মাম্মাম কই গো?